কানাডার অন্যতম বৃহৎ পেনশন তহবিল অ্যান্ড্রয়েড রিচার্জ পেনশন প্ল্যান ওপিপি সম্প্রতি যুক্তরাজ্যের ৩টি বিমানবন্দরের মালিকানা বিক্রি করার ঘোষণা দেন। এই বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে বার্মিংহাম, ব্রিস্টল এবং লন্ডন সিটি। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 মহামারীজনিত বিধিনিষেধের ফলে বৈশ্বিক এভিয়েশন খাতে কয়েক বছর ধরে ক্ষতির সম্মুখীন হয়। তবে এয়ারলাইন্স শিল্পের দ্রুত পুনরুদ্ধারের ইঙ্গিত পেয়ে নগদ অর্থ পাওয়ায় এ সময়টিকে ওপিপি ব্যবহারের সিদ্ধান্ত নেন। ওটিপিপি এর পোর্টফোলিওতে কোপেনহেগেন এবং ব্রাসেলস সহ বিমানবন্দরের সহ বিভিন্ন স্থাপনা রয়েছে, যার মোট মূল্য ১,০০০ কোটি পাউন্ডেরও বেশি। শেয়ার বিক্রির ক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্বের প্রস্তাব দেওয়া হচ্ছে। তারা এই প্রস্তাব বিবেচনার জন্য ৩০ দিন সময় পাবে। যদি ক্ষুদ্র বিনিয়োগকারীরা আগ্রহ না দেখায়, তবে সম্ভাব্য ক্রেতা হিসেবে ম্যাকুরি গ্রুপের মতো বড় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হবে। মহামারীর কারণে ভেঙে পড়া এয়ারলাইন্স শিল্প সম্প্রতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। উদাহরণস্বরূপ, চলতি বছরের ফেব্রুয়ারিতে হিথ্রো বিমানবন্দর মুনাফা ঘোষণা করেন এবং জুলাই মাসে রেকর্ড যাত্রী পরিবহন করেন তারা। এয়ারলাইন্স শিল্পের এই পুনরুদ্ধার কানাডা সহ অন্যান্য দেশের পেনশন তহবিল এবং বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করে। কানাডিয়ান পিএসপি ইনভেস্টমেন্ট সম্প্রতি ১৫০ কোটি পাউন্ডের বিনিময়ে অ্যাবরন্ডিন, গ্লাসগো এবং সাউদার্নস্পট বিমানবন্দরের মালিকানা অধিগ্রহণ করে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। যুক্তরাজ্যের লেবার সরকার বিদেশি বিনিয়োগ পর্যবেক্ষণ করছে এবং দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে চায় যাতে স্থানীয় সম্পদ থেকে বেশি পেনশনভোগীরা মুনাফা অর্জন করতে পারে। ওটিপিপি এবং পিএলসপি একত্রে ১.১ ট্রিলিয়ন পাউন্ডের তহবিল পরিচালনা করে, যা শিক্ষক, পৌর এবং স্বাস্থ্যসেবা কর্মীদের পেনশনের জন্য ব্যবহার করা হবে। যুক্তরাজ্যের স্থানীয় সরকার তাদের বিভিন্ন পেনশন প্রকল্পে বড় মাপের তহবিল একীভূত করার পরিকল্পনা বিবেচনা করেন। এই প্রকল্পটি মেগা ফান্ড নামেও পরিচিত। এই সিদ্ধান্তগুলো এভিয়েশন শিল্প ও বিনিয়োগ খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।